নমস্কার বন্ধু, সবাই কেমন আছেন? মঙ্গল বুধবারে চালু হতে পারে কলেজে ভর্তির অভিন্ন পোর্টাল। আজকে সোমবার, আজকে কিন্তু না, আগামীকাল বা তার পরের দিন অর্থাৎ মঙ্গল বুধবারে চালু হতে পারে পশ্চিমবঙ্গে কলেজে ভর্তি আবেদন। অর্থাৎ 2024-এ কলেজে ভর্তির যে আবেদন প্রসেস, ফর্ম ফিল আপ, সেটা কিন্তু আগামী মঙ্গল বুধবারে শুরু হতে পারে। মঙ্গল এবং বুধবারের মধ্যেই সরকারিভাবে শিক্ষা দপ্তর থেকে নোটিশ জারি করা হবে এবং সেই দিনই অনলাইন পোর্টালটা চালু হয়ে যাবে। কোন অনলাইন পোর্টাল সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু পরে। এবার আপনাকে আমি বলে রাখি যে কি কি ডকুমেন্টস লাগবে ভর্তি হতে গেলে, কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, সেটাও আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলবো। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। ফর্ম ফিল আপের কোনো চিন্তা করতে হবে না, আপনারা আমাদের চ্যানেলটি ফলো করবেন। 2024 সালে নতুন নিয়ম অনুসারে কিভাবে কলেজে ভর্তি হতে হবে, কিভাবে ভর্তি হলে আপনার কলেজের টাকা বাতিল হবে না বা কলেজের নাম বাতিল হবে না, তার সমস্ত কিছু প্রসেস A to Z আপ টু ডেট স্টেপ বাই স্টেপ আপনাকে আমি দেখানোর চেষ্টা করব বা আপনাকে দেখিয়ে দেবো। বুধবার অর্থাৎ আগামী সোমবার, আজকে সোমবার চলছে, আগামী মঙ্গল বুধবারের মধ্যে যে কোনো সময় নোটিশ প্রকাশিত হতে পারে এবং সেই দিনই কিন্তু এই পোর্টাল থেকে আবেদন শুরু হয়ে যাবে। একটি পোর্টালের মাধ্যমে আপনি এই একটাই পোর্টাল থাকবে কলেজের, যতগুলো কলেজ রয়েছে পশ্চিমবাংলায় তার মধ্যে একটি পোর্টাল থাকবে এবার থেকে। গত 2023 সাল পর্যন্ত যে কলেজে ভর্তি আপনি হবেন সেই কলেজের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন করতে হতো এবং যতগুলি কলেজে ভর্তি হতেন বা ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন সেই নির্দিষ্ট কলেজে সেই কলেজগুলোতে আপনাকে আলাদা করে ফর্ম ফিল আপ করতে হতো আলাদা আলাদা ওয়েবসাইটে। কিন্তু এখন তা হবে না, এখন যে ওয়েবসাইট থেকে আপনি ভর্তি হবেন, যে কলেজে ভর্তি হবেন, এই একটি ওয়েবসাইটে আপনি নাম রেজিস্ট্রেশন করবেন এবং এখান থেকে আপনি যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজের নাম লিখে সিলেক্ট করবেন এবং সেখানে আপনি অ্যাপ্লাই করে দেবেন। একটি ছাত্র বা ছাত্রী একবারে সর্বোচ্চ 25টি কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে? এবার যে কলেজে ভর্তি হবেন সে কলেজে আপনি পেমেন্টটা করে দেবেন। যদি আপনি মনে করেন যে সে কলেজে আপনি ভর্তি হতে চাইছেন না, ক্যান্সেল করছেন, তাহলে আপনি কি করবেন, সে ক্যান্সেল করার পরে যে আপনি নতুন কলেজে ভর্তি হবেন সেই টাকাটা আপনি কেটেছেন অনলাইনে, সেই টাকাটা আপনার পরবর্তী যে কলেজে আপনি ভর্তি হচ্ছে সে কলেজে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? কোনো সমস্যা আপনার এখানে হবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, অনেকেই আমাকে প্রশ্ন করে বলেছেন যে ভর্তির সময় কী কী ডকুমেন্ট নিতে হবে। অ্যাকচুয়ালি দেখুন, আপনাকে কলেজে ফর্ম ফিল আপ করতে হবে, পেমেন্ট করতে হবে, তার সমস্ত কিছু করার পরে যে অরিজিনাল ডকুমেন্ট আপনার কাছে আছে সেটা নিয়ে আপনি কলেজে গিয়ে দেখাবেন, আপনার কলেজে ভেরিফিকেশন হবে, আপনার কিন্তু অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি আপনার মনে হয় যে আপনি সেই কলেজে ভর্তি ক্যান্সেল করতে চান তো আপনি ক্যান্সেল করতে পারবেন, তারপরে আপনি অন্য কলেজে সেটা যদি চান্স পেয়ে যান, অনেকে অনেক কলেজে আবেদন করে পরবর্তীতে অন্য কলেজে সেই অনার্স পেয়ে যায়, তো সেক্ষেত্রে সে কিন্তু সেটা ক্যান্সেল করে আবার কিন্তু তার টাকাটা অটোমেটিক্যালি সেই নতুন কলেজ যেখানে ভর্তি হতে চাইছেন সেখানে আপনি ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে? কোনো সমস্যা আপনার হবে না। তাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছে যে এই নতুন পোর্টাল থেকে আবেদন শুরু হয়ে যাবে, যেটার নাম দেওয়া হয়েছে WB ক্যাপ, অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। তো এখানে আপনি আবেদন করতে পারবেন। একটু আপনাকে আমি ঝলক দেখিয়ে দিচ্ছি, আপনাকে সব কিছু বলে দিচ্ছি। কলেজ স্নাতকোত্তরে ভর্তির অভিন্ন পোর্টাল মঙ্গলবার বা বুধবার চালু হয়ে যেতে পারে, এমনটা জানিয়েছে কিন্তু শিক্ষা দপ্তর থেকে। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকের মুখোমুখি হয়ে কিন্তু তিনি কথা বলেছেন ব্রাত্য বসু, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা হওয়ার পরে সবুজ সংকেত এলে কিন্তু এই পোর্টাল চালু হয়ে যাবে। তো পোর্টালে মোটামুটি কাজ চলছে, যখনই এটা লঞ্চ বা নোটিশ জারি হয়ে যাবে তখন আপনি পোর্টালে কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভর্তির প্রত্যাশী হয়ে উদ্বেগের দিন কাটাচ্ছে, তার সঙ্গে অভিভাবকরাও নাম উদ্বেগের দিন কাটাচ্ছে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল গত 8ই মে এবং তারপরে কেটে গেছে প্রায় 1.5 মাসের বেশি হয়ে গেছে। তারপরেও সিবিএসই দ্বাদশী এবং আইএসসির ফলও বহুদিন আগে প্রকাশিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ভর্তি নিয়ে সরকারের তরফ থেকে কোনো রকম নোটিশ প্রকাশিত করা হয়নি। এই নিয়ে অনেকে দিশেহারা রয়েছে, শুধু পড়ুয়া নয়, অভিভাবক এবং কলেজের সবাই কিন্তু এই সমস্যায় রয়েছে। তাই চিন্তা কিছু নেই বন্ধুরা, কেন্দ্রীয় পোর্টালে আপনারা এবার থেকে আবেদন করতে পারছেন, ঠিক আছে? তাই চিন্তা কিছু নেই যে অনেকে এটা ক্যান্সেল হয়ে যাবে, ওই কলেজে থেকে নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, এমন কোনো বিষয় নয়। আপনাকে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাকে দেখিয়ে দেবো। এবার দেখুন, অনেকেই আমাকে প্রশ্ন করছেন, সেটা আপনাকে আমি ওয়েবসাইটটা দেখে দিচ্ছি। তো এবার দেখুন, এখানে এই যে ওয়েবসাইটটা দেখাচ্ছে stes.wbcap.in। তো stes.wbcap মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল। এখান থেকে এই সাইটটাই সারা পশ্চিমবঙ্গের যারা যারা কলেজে ভর্তি হবে স্টুডেন্টসরা, তারা এই সাইটটাই খুলবে এবং এখান থেকে আপনি একটির অধিক কলেজে আপনি ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন।
যে যে কলেজে আপনার ইচ্ছা হবে, যে যে কলেজে আপনি অ্যাপ্লাই করবেন ভর্তির জন্য, সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য আপনাকে সেই কলেজের ওয়েবসাইট যেতে হবে না, আপনি এখান থেকে আবেদন করবেন। আর এখানে যখন বলছে ভেরিফাই ইউর পিন, এই পিন টিন দেখাচ্ছে, এটা কিন্তু কলেজের জন্য, কলেজে তারা কাজ করবে। যখন এটা দেখানো বন্ধ করে দিবে তখন এই সাইটটি বন্ধুরা পুরোপুরি খুলে যাবে, তখন আপনি কিন্তু এখান থেকে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এই সাইডে আসতে হবে, এই যেখানে ডান দিকে আপনি রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন করে আপনি এখান থেকে পুরো ফর্ম ফিল আপ করতে হবে। আপনাকে আমি A to Z ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো। আর তাছাড়াও টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা, এখানে দেখুন 1800 অর্থাৎ 1800 100 102 8014 এই নাম্বারে আপনি কিন্তু বন্ধুরা কল করে শুনতে পাবেন, ঠিক আছে। এবার দ্বিতীয়ত হচ্ছে, অনেকে বলছেন যে কোন কোন নিয়ম আছে, ডকুমেন্টস কি কি লাগবে। ডকুমেন্টস কি কি লাগবে সেটা আপনাকে আমি একটু পরে বলছি। ডকুমেন্টস হচ্ছে আপনার যেটা আধার কার্ড, উচ্চ মাধ্যমিক ডকুমেন্টস লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, আর এমন তেমন কিছু আপনার লাগছে না। 4 বছরের কোর্স এবং 3 বছরের কোর্স রয়েছে। 4 বছরের কোর্স হচ্ছে আপনার অনার্সের কোর্স, 3 বছরের কোর্স হচ্ছে জেনারেল কোর্স রয়েছে এখানে। আর এখানে যে ভর্তি হতে গেলে যে ফিসটা কাটবে, এক একটা কলেজে ভর্তির ক্ষেত্রে এক এক রকম কিন্তু চার্জ লাগবে। মানে আপনি কোন বছরে কত বছরের কোর্স করছেন, 4 বছরের কোর্স করলে আপনার টাকা বেশি লাগবে, 3 বছরের কোর্স টাকা কম লাগবে। তার সঙ্গে 4 বছরের কোর্স করলে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন অনার্স, তার ভিত্তিতে টাকা বেশি লাগবে। কোন কলেজে ভর্তি হবেন সেই হিসাবে কিন্তু আপনার কলেজে ভর্তির কিন্তু ফিস চেঞ্জ হবে। তো যখনই ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়ে যাবে, সাইটটি পুরোপুরি ওপেন হয়ে যাবে, নোটিশ দিয়ে দিবে আপনাকে। আমি সব কিছু ধরে ধরে A to Z স্টেপ বাই স্টেপ আপনাকে বলবো। এই চ্যানেলটি আপনার বন্ধুরা ফলো করবেন, সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।